বাড়িয়ালি খালাম্মা যে, ঈদ মোবারক খালাম্মা, আসেন ভিতরে এসে বসেন। হ্যাঁ, তা কি খবর তোমাগো? ঈদে যে বাড়িতে টাড়িতে গেল না। আসলে খালাম্মা হয়েছে কি, বাড়িতে গেলে তো অনেক টাকা খরচ হয়, আর তাছাড়া রাস্তাঘাটে যেই জ্যামজট, আবার বাবুর বাপের ছুটিও কম, সবকিছু মিলায়া ভাবছি কুরবানির ঈদে যামো, এই ঈদে বাসায় থাকবো। থাকবাই তো, বাসায় তো থাকবা। বাড়িতে গেলে তো আর বাড়িওয়ালি গো লস করতে পারবা না, বেশি বেশি পানি খরচ করতে পারবা না, বেশি বেশি কারেন্ট জ্বালাইতে পারবা না। তারপরে আবার শহরে আউলাইটটা কত রে বন্ধু বান্ধব জমাইছো, হেগুলার না জন্মের হইসই করতে পারবা না। ভালোই করছো, যাও নাই, রইছো বাসায়। তোমাগো মতো ৫-৬টা বাড়াইতে থাকলে না, বাড়িওয়ালি গো রাস্তায় নামতে আর বেশি সময় লাগবো না। এইসব কি কথা কন খালাম্মা, আমরা কিন্তু ভাড়া দিয়া থাকি, মাগনা থাকি না। হ্যাঁ, ভাড়া দিয়েই তো থাকো, তেহো ন ঈদে বাড়িতে না গেলে ওই মাসে ভাড়া ৫০০ টাকা বেশি দিবা, কারণ ঈদে তোমরা সবকিছু বেশি বেশি খরচ করো। এটা আবার কেমন কথা খালাম্মা, এরকম করলে তো আপনার বাড়িতে কোনো ভাড়াইটাই থাকবো না। আর তোমার মতো এরকম কয়টা বাড়াইটা থাকলে শহরে আর কোনো বাড়িওয়ালাই থাকতো না। যাও গা, বাদ দাও, ঈদের মধ্যে রইছই যখন, দেখো ঈদের দিন এক বাটি গরু গোশতের তরকারি তো বাড়িওয়ালির ঘরে পাঠাইলা না। মনে আসিল না খালাম্মা, আজকে গরম গরম গরুর মাংস রাঁধছি, আপনি বসেন, আমি বাটি বইটা নিয়ে আইতাছি, নিয়ে যায় এনে। ও আচ্ছা, কি দরকার ছিল? যাও তাহলে নিয়া হোগা, তোমার খালু বইয়া রইছে, যায় আবার তারে বাদ দিমু। খাইস্টা বরকা বাড়ি হলি।